বাংলাদেশের সীমান্তে নিরীহ বাঙালিদের হত্যা করতে আমরা দেখেছি। আবার তাদের আস্ফালন, আবার তারা নানা সময় নানাভাবে কটাক্ষ করেছে, তিরস্কার করেছে বাংলাদেশিদেরকে নিয়ে, মুসলমানদেরকে নিয়ে। সামান্য 2-4 দিন লড়াই করতে পারে নাই, তারা চুপ হয়ে গেছে। আজকে আমরা আফগানের কথা বললে তাদের চুলকায়, একদল মিডিয়া আছে তাদেরও চুলকায়। কেন কেন আফগানে তোমরা পরাজিত হয়েছো, সে পরাজয়ের গ্লানি এখন ভুলতে পারছো না। তালেবানরা কি করেছে? নিজের রাষ্ট্র হেফাজত করেছে। তালেবানরা কি করছে? নিজের রাষ্ট্রের উন্নতি করছে। তালেবানরা কি করেছে? নিজের রাষ্ট্রের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে এনেছে। যে আফগান 30 বছর যাবত, 40 বছর যাবত অগ্নিগর্ভে পরিণত ছিল, এ আফগানে তালেবানরা শান্তি এনেছে। আফগানের উন্নয়ন তালেবানরা করছে। তাদের ব্যথা অন্য জায়গায়। তারা মনে করে বাংলাদেশ, পাকিস্তান, আফগান মুসলমান রাষ্ট্রগুলো যদি শক্তিশালী হয় আর মুসলমানদের গোলাম বানানো যাবে না। সন্ত্রাসী বলে, জঙ্গি বলে মুসলমানদের উপর অত্যাচার করা যাবে না। সন্ত্রাসী বলে, জঙ্গি বলে মুসলমান রাষ্ট্রগুলোকে অবরোধ করা যাবে না। সন্ত্রাসী বলে, জঙ্গি বলে টুপি দাড়িওয়ালাদের বিরুদ্ধে কোন ধরনের ব্যবস্থা নেওয়া যাবে না। এটাই তাদের ভয়। আল্লাহর কসম করে বলি, আল্লাহ দয়া করা শুরু করেছেন, আমাদের দিকে রহমতের দৃষ্টি দিয়েছেন। 5ই আগস্ট এটা সূচনা। যে বাদ যারা বলে ফেসিবাদ ফিরে আসবে, আবার আসবে, প্রতিশোধ দেবে, আল্লাহর কসম ফেসিবাদ ফিরবে না। ফেরাউন ফিরতে পারেনি, নমরুদ ফিরতে পারেনি। এই সময় আল্লাহ আমাদের উপর অনুগ্রহ করেছেন, আমাদের বিজয় অভিযান শুরু হয়েছে। আল্লাহর কসম এই ভারতে ইসলামের পতাকা উড্ডীন কবে হবে? খুশি